আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এইটাও ভালোভাবে মিশিয়ে নিব অ্যান্ড খানিকক্ষণ পর দিয়ে দিব জিরা বাটা। এটা মিশিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। ভালোভাবে মেশানোর পর যখন কষানোটা হয়ে যাবে মশলাটা, তখন কেটে রাখা আলু এবং টমেটো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে একটুক্ষণ সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এরপর কিছুক্ষণ পর একটু দেখব, একটু নাড়াচাড়া দেওয়ার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো মাছ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আবারও সিদ্ধ হতে দিয়ে দিব। কিছুক্ষণ পর ভালোভাবে সিদ্ধ হওয়ার পর নাড়াচাড়া দিয়ে কেটে রাখা ফুলকপি এবং সিম দিয়ে দিব। এইটা ভালোভাবে মিশিয়ে নিব অ্যান্ড কিছুক্ষণ পর এইটাও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো একটুক্ষণ পর যখন দেখবেন সবজি থেকে পানি বের হয়ে এসেছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই বুঝবেন আপনাদের এই মজাদার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিবেন অ্যান্ড অনেক ভালো একটা ফ্লেভার আসে। অ্যান্ড আমরা এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। এই তরকারিটা এত মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।